দেখো রক্সির কীরকমভাবে হেয়ার ফল হচ্ছে। দেখো হেয়ার ফলই বলবো আমি এটাকে, তার কারণ হচ্ছে ও তো নিজের দায়িত্বে ওর পশমগুলো রাখতে পারে না। এই দেখো কিভাবে পশম উঠছে। একমাত্র যারা এরকম পেট প্যারেন্ট আছো তারাই কিন্তু এগুলো রিয়েলাইজ করতে পারবে। আর এরকম পশম কিন্তু সিজনেই ওঠে, মানে দুবার ওঠে, সিজন শুরু হওয়ার আগে আর পরে। দেখো আমি জাস্ট ওর গায়ে হাত বোলাচ্ছি, কীরকমভাবে পশমগুলো উঠছে তোমরা একটু লক্ষ্য করো। দেখো পুরো ভরে গেল চারিদিকে পশমে পশম। তো আমার কিন্তু ওর জন্য দিনে 10 বার করে ঘর ঝাড় দিতে হয়, ভ্যাকুম করতে হয়। দেখো তোমাদের দেখাই কত পশম। জাস্ট ওর কিন্তু ব্রাশটা আমি মধ্যমগ্রামে নিয়ে আসিনি, যে কারণে হচ্ছে আমি কিন্তু ব্রাশও করতে পারছি না। তো দেখো আজকে আমি ওর ব্রাশ করাচ্ছি, এই হাত দিয়েই একটু পরিষ্কার করে দিচ্ছি আস্তে আস্তে। আর বদমাসটা দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দেখো কত পশম উঠছে, দেখো শুধু দেখতে থাকো। প্রচণ্ড হচ্ছে গিয়ে ওর পশম পড়ছে। এই দেখো কি অবস্থা। কিরে তুই নিজের পশম নিজের দায়িত্বে তো রাখতে পারিস না, শুধু এদিক ওদিক ছড়িয়ে। দাঁড়া, বস বস, বসতে বলেছি রক্সি, বসো 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 বসো, সিট সিট সিট, না সিট, আগে সিট, আগে সিট, আগে সিট, বসো বসো। আচ্ছা বসো, আচ্ছা আচ্ছা আদর করে বলছি বসো মা, বসো বসো বসো। বসলো না, ধ্যাত্রা ভীষণ। দেখো চলে গেল। এই শোন, এদিকে শোন। দেখো কত পশম, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না। দেখো আবার দেখতে এসছে, নিজের পশম তো আবার দেখতে এসছে। দেখো দেখি মা এদিকে আয়, বসবি না যখন আয়। বসলে একটু ভালো করে পরিষ্কার করে দিতাম, বসবি না যখন আয়। দেখো ওকে কিন্তু আমরা কোনো তেল মশলার খাবার দেই না, তাতেই এই পরিস্থিতি। আর যদি অনেকে আছে তেল মশলার খাবারই দেয় এদেরকে, তাহলে তখন কি অবস্থা হতো দেখো। তো কার কার বাড়িতে এরকম হন্তুরা রয়েছে অবশ্যই জানিও, আর তাদের ছবিও আমাদের একটু দেখিয়ে। দেখো পুরো ভরে গেছে, দেখো।